বাংলাদেশে ৪১টি জংশন স্টেশন রয়েছে। তার মধ্যে ব্রিটিশ আমলে স্থাপিত ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনটি অন্যতম। উত্তর এবং পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য ব্রিটিশদের হাতে তৈরি এই জংশনটি বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ, প্রাচীন এবং শতবর্তী স্টেশন হিসেবে এখনও দাঁড়িয়ে রয়েছে। দীর্ঘ রেলইয়ার্ড বেষ্টনীতে ঘেরা একাধিক লাইনের এই স্টেশনটি আধুনিকতার ছোঁয়ায় বাংলাদেশের উত্তর দক্ষিণাঞ্চলের একমাত্র সংযোগ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনটি এখন গুরুত্বপূর্ণ রেল স্টেশন। 1878 সালে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের ট্রেন চলাচল শুরু হয়। সেই সময় ভারতের কলকাতা থেকে শিলিগুড়ি রেলপথ দুটি ভাগে বিভক্ত ছিল। প্রথম ভাগটি পূর্ববঙ্গ রাজ্যের রেলপথ ধরে কলকাতা রেল স্টেশন দিয়ে পদ্মা নদীর দক্ষিণ তীরের দামুকদিয়া ঘাট পর্যন্ত 185 কিলোমিটারের পথযাত্রা ছিল। তারপর সেখান থেকে আবার ফেরিতে করে নদী পেরিয়ে দ্বিতীয় যাত্রা শুরু হতো। উত্তরবঙ্গ রেলপথের 336 কিলোমিটার লাইনটি পদ্মার উত্তর তীরের সারাঘাটকে শিলিগুড়ির সাথে সংযুক্ত করেছিল। ঠিক সেই সময়কালেই পাকশি পদ্মা নদীর সারাঘাটে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নামে প্রথম এই ঈশ্বরদী রেল স্টেশনটি স্থাপিত হয়। দীর্ঘ প্রায় 150 বছরের সময়ের পরিক্রমায় এই জংশন স্টেশনটি অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে। বর্তমানে এই স্টেশন দিয়ে 24 ঘন্টায় বিভিন্ন প্রকার 14টি যাত্রীবাহী ট্রেন এবং 8টি মালবাহী ট্রেন চলাচল করে। 4টি প্ল্যাটফর্ম বিশিষ্ট রেলওয়ে জংশন স্টেশনটি পরিচালনার জন্য বর্তমানে 14টি বিভাগে প্রায় 1,500 কর্মকর্তা কর্মচারী রয়েছে। এই রেলওয়ে যে স্টেশন, এটাকে কেন্দ্র করে মূলত ঈশ্বরদী শহরটা প্রসারিত হয়েছে, করে উঠছে। বাংলাদেশের যে উত্তর অঞ্চলের সাথে দক্ষিণ অঞ্চলের সাথে তারপরে হলো আমরা যদি এখন গোপালগঞ্জ ধরি, মধুমতি রোডটা ধরি ঢাকা, সেটাও আমাদের ঈশ্বরদী জংশন দিয়েই চলে যায়। অতএব বাংলাদেশের যে ট্রেন যোগাযোগের ক্ষেত্রে ঈশ্বরদী জংশনের ভূমিকা নির্দ্বিধ উল্লেখযোগ্য। সে আলোকে এখানে পাকশি ডিভিশনাল রেলওয়ে অফিস গড়ে উঠছে। ঈশ্বরদী জংশনের অবকাঠামো উন্নয়ন, এটা বিগত 2 থেকে 3 বছর আগে আমাদের প্ল্যাটফর্ম এত উঁচু ছিল না, প্রসারিতও ছিল না, আমাদের ফ্যানের ব্যবস্থা ছিল না, আমাদের অন্যান্য যে যাত্রী বান্ধব যে বিষয়গুলো, টয়লেট ছিল না, সেগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। যদিও সুপেয় পানির ব্যবস্থা এখনো সেভাবে হয়নি, আশা করি কর্তৃপক্ষ নজর দিন। সারা বাংলাদেশের মধ্যে ঈশ্বরদী একটা নামকরা উপজেলা, স্টেশনটাও অনেক নামকরা, কিন্তু সেই তুলনায় এর যাত্রী সেবার মান অনেক কমেছে। অনেক মানুষই যারা আসে ঈশ্বরদীতে শুধুমাত্র রেলকে কেন্দ্র করে, এবং বাংলাদেশের যে কোনো অঞ্চলে ঈশ্বরদী থেকে রেলে যাতায়াত করা অনেক সহজ এবং সুন্দর। পাকশি বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী বীরবল মণ্ডল বলেছেন, বাংলাদেশের সর্ববৃহৎ এই রেল স্টেশনটি ঈশ্বরদীবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনটা ঈশ্বরদীবাসীর জন্য এবং আশেপাশের যে বৃহত্তম রেলওয়ে জংশন হিসেবে সবার জন্য গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বটাকে বিবেচনা করে বাংলাদেশ রেল সবসময় এটাকে গুরুত্ব দিয়েছে। বাংলাদেশের প্রথম স্টেশন হিসেবে একেবারে আমরা 3 ফিট 9 ইঞ্চি প্ল্যাটফর্ম হাইট করেছি আমরা ঈশ্বরদী রেলওয়ে জংশন, এবং সেখানে যাত্রী সাধারণের যে ট্রেনে ওঠার যে একটা ভোগান্তি প্ল্যাটফর্ম থেকে, সেটা লাঘব হয়েছে। প্রকল্প থেকে এটা হয়েছে, খুবই ভালোভাবে এটা সম্পন্ন হয়েছে। এবং পুরো স্টেশন ইয়ার্ড, এখানে 17টা লাইনের যে বিশাল এক ইয়ার্ডটা কম্পিউটার বেসড হয়েছে। ফলে এখন একই সময় 2-3টা ট্রেন রিসিভ করা যায় চাইলে। অ্যাক্সিডেন্ট একেবারে নিম্ন, দুর্ঘটনা একেবারে নিম্নে চলে এসেছে, বলতে গেলে নাই। ঈশ্বরদীর মানুষের কাছে এই স্টেশনটি গর্বের। তারা এই স্টেশনটির অবকাঠামোগত আরও উন্নয়ন প্রত্যাশা করেছেন। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।